দেখো আজকে যেটা আমরা প্রথমে শিখব কোনো নাম্বারের স্কোয়ার করা মানে হচ্ছে বর্গ। প্রথমে শিখছি স্কোয়ার মানে বর্গ বাংলাটাকে। তার জন্য প্রথম কাজ হচ্ছে আমাদের কিছু জিনিস মুখস্থ রাখতে হবে। 1 to 30 স্কোয়ার মুখস্থ করতে হবে। 1 to 30 স্কোয়ার আর 1 to 12 এর কিউব মুখস্থ করতে হবে। 1 থেকে 30 স্কোয়ার আর 1 থেকে 12 এর কিউবটাকে মুখস্থ করতে হবে। কিছু জিনিস মুখস্থ করলে আমরা পরবর্তী স্টেপগুলো করতে ইজি হবে। ঠিক আছে, এবার দেখো কোনো নাম্বারে আমরা মানে এর বাইরে 1 থেকে 30 মুখস্থ, তারপরে কোনো বড় বড় সংখ্যা যখন স্কোয়ার করবো সেটা কীভাবে আমরা করব। তার জন্য আমাদের কটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে রেঞ্জ, আর হচ্ছে মাল্টিপ্লিকেটিভ নাম্বার। নাম্বার বা কোএফিসিয়েন্ট সবসময় মনে রাখবে। রেঞ্জ হচ্ছে আমরা কি করবো, 50 করে রেঞ্জ দেবো। 50, তারপরটাই হলে 100, তারপর হলে 150, তারপরটা 200 অ্যান্ড সো অন। এরকম করে জিনিসটা চলবে, মানে 50 করে গ্যাপেই ধরতে হবে নাম্বারটাকে। তার চেয়ে কমও না, তার চেয়ে বেশি, মানে 80, 70 এরকম ধরা যাবে, হয় 50 বা 100, নাহলে 150, নাহলে 200, এরকম 50-এর গ্যাপে ধরে ধরা যাবে। এই 50-এর রেঞ্জের জন্য মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা কী হয়, 50-এর জন্য গুণিতক সংখ্যা বা মাল্টিপ্লিকেটিভ নাম্বারটা হয় হাফ, 100-এর জন্য হয় 1, 150-এর জন্য হয় 1.5, মানে 1.1/2 বা 3/2 যেটা বলে। 200-এর জন্য হয় 2, এরকম 250 হলে 2.5, 300 হলে 3, ব্যাপারটা বুঝতেই পারছো। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখাই যে কোনো বড় সংখ্যাকে আমরা কী করে এই রেঞ্জের মাধ্যমে করব। সাপোজ মনে করো তুমি 117 স্কোয়ার বের করতে চাও। একবারে কী করে করবো, 117 × 117 গুণ করবো, কীভাবে করবো স্টেপটা ভালো করে। প্রথম কাজ হচ্ছে, তাহলে এটা আমার কোন রেঞ্জের কাছে করছে, 100 রেঞ্জের কাছে করছে। তাহলে 100 থেকে নাম্বারটা কত বেশি, দেখো 100 থেকে নাম্বারটা আমার 17 বেশি। 100 থেকে নাম্বারটা 17 বেশি, তাহলে যতটা বেশি তার স্কোয়ার করো। তাহলে 17 স্কোয়ার কত, 289। তাহলে 17 স্কোয়ার হচ্ছে 289। সবসময় মনে রাখবে আমরা লাস্টের দিক থেকে দুটো ডিজিট ম্যাক্সিমাম লিখতে পারবো, তার চেয়ে বেশি আমাদের লেখার ক্ষমতা নেই। সবসময় লাস্টের দুটো ডিজিট লিখতে পারবো। কখনো যদি মনে করো 103 থাকে, তাহলে 103 স্কোয়ার, 3 স্কোয়ার করা মানে হচ্ছে 9 হয়, তাহলে 9-কে কিন্তু আমাদের 09, 2 স্কোয়ার মানে 4, তার মানে 04, মানে লাস্টে আমাকে দুটো ডিজিট বানিয়ে লিখতে হবে। একটা লিখতে পারবো, দুটো বা দুটো বেশি লিখতে পারবো। তাহলে 89, তাহলে 89 আমি এখানে লিখলাম। এবার দেখো সংখ্যাটা 100 থেকে কত বেশি, 17 বেশি। আমি যেহেতু 100 রেঞ্জ ধরে করছি, তাহলে যতটা বেশি ততটা আমি 100-এর সঙ্গে যোগ করব। তাহলে 117-এর সঙ্গে মানে মূল যে সংখ্যাটা তার সঙ্গে যদি 17 যোগ করি তাহলে কত হবে, 117 + 17 134 হবে, তাই তো 134। তাহলে 134 আমি পেয়ে গেলাম। এবার এই 134-কে আমি মাল্টিপল করবো। দেখো 100 রেঞ্জে করার জন্য মাল্টিপল নাম্বার কে 1, তাহলে দিলাম 1, তাহলে 134 × 1 করলে হয় 134। এই 134-এর সঙ্গে এবার দেখো হাতে আমার কত রয়েছে, দেখো হাতে 2 রয়েছে, মানে 2টাকে আমি দেখিনি। এই 2টা কী করতে হবে, এর সঙ্গে অ্যাড করতে হবে। 134 + 2 তাহলে হয়ে গেল 136, মানে এই 2টা এর সঙ্গে অ্যাড করেছি, তাহলে হয়ে গেছে 136। তাহলে 117 স্কোয়ার করলে হয় 13689। ক্লিয়ার? এবার আমরা একটা কম দিয়ে দেখাই। সাপোজ মনে করো এবার আমরা হয়তো একটা সংখ্যা বের করতে যাচ্ছি, যেটা হয়তো আমার 200 রেঞ্জে করি। সাপোজ মনে করো 193 স্কোয়ার করতে চাই, তাহলে এটা 200 রেঞ্জে করি, কারণ 200-র কাছাকাছি। তাহলে 200-র কাছাকাছি হওয়ার জন্য দেখতে হবে 200 থেকে সংখ্যাটা কতটা কম। দেখো 200 থেকে সংখ্যাটা কত কম, দেখো 7 কম। ভালো করে দেখো 200 থেকে 103 বাদ দাও 7,
তাহলে যতটা কম তার স্কোয়ার, 7 স্কোয়ার কত হয়, তাহলে 49, এটা অলরেডি 49, হাতে কিছু নেই, তাহলে যদি 49 হয় তাহলে আমি একবারে 49 লিখে দিতে পারি, কারণ আমার তো এটা 3 অঙ্ক নয়, 2 অঙ্কের সংখ্যা। এবার কি বলেছিলাম, কমের ক্ষেত্রে, বেশির ক্ষেত্রে যেমন যত বেশি তত যোগ, কমের ক্ষেত্রে যত কম তত বিয়োগ। তাহলে 200 থেকে সংখ্যাটা কতটা কম, 193, তার থেকে যদি আমি 7 বাদ দিই তাহলে কত হয়, 193 থেকে আমি এবার 7 বাদ দিই, তাহলে 193 থেকে আমি 7 বাদ দিই, কত হয়, 186 হবে, 186। এবার 186কে আমি কত দিয়ে মাল্টিপ্লাই করবো, দেখো 200 রেঞ্জে করছি বলে আমার মাল্টিপ্লাই নাম্বার কত হবে, 2 হবে, তাহলে মাল্টিপ্লাই করি, 6 2 12 2 হয়, তারপর 1 8 36 আর 37, তাই তো, 372। হাতে কিছু আছে, দেখো হাতে আমার কিচ্ছু নেই, 49 সংখ্যাটা ছিল, দুটো ডিজিট, তাহলে আমার হাতে কিছু নেই, মানে এটাই বসে যাবে, 372। তাহলে কি হলো, 193 স্কোয়ার হলো আমার 37249। এরকম যদি আরেকটা দেখাই, মনে করো আমি যেটা সিঙ্গেল ডিজিটের কথা বলছিলাম, সাপোজ আমি 97 স্কোয়ার করছি বা 98 স্কোয়ার করছি, মানে 98 স্কোয়ার মানে 100 রেঞ্জে পড়বো, কারণ 100 থেকে সংখ্যাটা কতটা কম, যেহেতু কম নিয়ারেস্ট রেঞ্জটাই নেব, তাহলে 100 থেকে দেখো সংখ্যাটা 2 কম, তাহলে 2 স্কোয়ার করলে কত হয়, 2 স্কোয়ার তো 4 হয়, কিন্তু আমরা বলেছি সবসময় লাস্টের দিকে দুটো ডিজিট লিখতে হবে, তাহলে শুধু 4 লেখা যাবে না, আমার 04 লিখতে হবে, ক্লিয়ার, কারণ দুটো ডিজিট আমাকে লিখতেই হবে, আবার 4 0 মানে তো নামে পাল্টে যাবে, 40 হয়ে যাবে, 4 আর 40 তো এক না, তার জন্য আমাকে আগে শুরু করতে হবে 04, তাহলে 04 লেখা হয়ে গেল, হাতে কিচ্ছু নেই। এবারে 100 রেঞ্জে করছি বলে 100 থেকে সংখ্যাটা কত কম, দেখো 100 থেকে সংখ্যাটা 2 কম, তাহলে যত কম তত মূল সংখ্যা থেকে বাদ যাবে, তাহলে কত হবে, 96। এবার 96কে মাল্টিপ্লাই করবো কত দিয়ে, 100 রেঞ্জে করছি, তাহলে ইন্টু 1, 96 1 96, 96, আর দেখো হাতে কিছু নেই, হাতে কিছু নেই মানে 96 কিছুই যোগ হবে না, তাহলে আমার কী হয়ে যাবে, সংখ্যাটা হয়ে গেল 9604। এবার যেটা শিখবো সেটা হচ্ছে স্কোয়ার রুট আর কিউব রুট। প্রথমে দেখাই স্কোয়ার রুটটা, পরে কিউব রুট দেখাচ্ছি। কী করে আমরা দেখেই বুঝবো, কোনো একটা বড় সংখ্যাকে দেখে তার মুখে মুখে স্কোয়ার রুট হিসাব করবো, উইদাউট ডিভিশন, ভাগ প্রক্রিয়া ছাড়া। ছোটবেলায় যখন ভাগ করে করতাম অনেক বড় হতো, এখানে আমি কী করে করছি, দেওয়া আছে একটা সংখ্যা দাম 17161, একে আমার বলেছে স্কোয়ার রুট করতে হবে, এটা হচ্ছে স্কোয়ার রুট চিহ্ন, মানে বর্গমূল বাংলা যেটা বলে 161 17161, সরি 17161, এর ক্ষেত্রে দেখো লাস্ট দুটো দুটো করে দেখাও, যেমন আমরা মনে পড়ে শেষ থেকে দুটো দুটো করে দেখাতাম, স্কোয়ার রুটের ক্ষেত্রে দেখাতাম, দুটো দুটো করে দেখানোর পরে দেখো ইউনিক ডিজিটটা কে, মানে এককের ঘরে কে আছে, 1 আছে। এবার কোন কোন সংখ্যা স্কোয়ার করলে লাস্টে 1 আসতে পারে চিন্তা করো, কোন কোন সংখ্যা, দেখো 1 স্কোয়ার করলে 1 আসে, আর 9 স্কোয়ার করলে 9 9 81, সেক্ষেত্রে আমরা 1 পাই ইউনিট, মানে 1 স্কোয়ার ইউনিট ডিজিটে এবং 9 স্কোয়ার ইউনিট ডিজিটে আমরা 1 পাই, যতগুলো কেস হবে ততগুলো লিখতে হবে। এবারে এই দুটো সংখ্যা দাগ দিয়ে আছে, এটা বাদ দিয়ে দেখো কতটা সংখ্যা আছে, দেখো লাস্ট দুটো বাদ দিয়ে আমার কি আছে, 171 ডিজিটটা কোন সংখ্যার বর্গ থেকে কোন সংখ্যার বর্গের মধ্যে পড়ে, আগে সেটা দেখো। 171 কাজ স্কোয়ার থেকে কাজ স্কোয়ারের মধ্যে পড়ে, যদি আমি 13 স্কোয়ার করি, 13 স্কোয়ার হয় 169, আর 14 স্কোয়ার হয় 196, তাহলে 171টা নিশ্চয়ই এর মাঝখানে আছে। সবসময় মনে রাখবে দুটো কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার নিয়ে ট্রিট করতে হবে, মানে 13 14, যদি নাহলে হতো 14 15, 13 15 গ্যাপ হবে না, সবসময় কনজিকিউটিভ স্কোয়ার নাম্বার দেখতে হবে। তাহলে দেখলাম এই দুটো স্কোয়ার নাম্বারের মধ্যেও বিলং করছে 171টা। এবার তাহলে সবসময় যে রেঞ্জ পেলে 13 থেকে 14, আমি যে রেঞ্জটা পেলাম 13 to 14, এই 13 to 14 সবসময় রেঞ্জের প্রথম সংখ্যাটাকে আমি লিখব, তাহলে এটা অ্যান্সারের ক্ষেত্রে হবে, আমার ফার্স্ট অ্যান্সার হবে, আমি 13টাকে লিখে দেব সবসময় রেঞ্জের প্রথম সংখ্যা, কোনোদিন রেঞ্জের সেকেন্ড সংখ্যা যাবে, তাহলে 13 লেখা হয়। এবার দেখো 171 169 এর কাছে না 196 এর কাছে, সবসময় দেখেই বুঝতে পারছি আমরা 171 কিন্তু 169 এর বেশি কাছে, মানে নিয়ারেস্ট। তাহলে যদি রেঞ্জের প্রথম সংখ্যার কাছে হয় তাহলে প্রথমে কে আছে, 1, তাহলে এর পাশে 1 হবে, আর যদি এটা 96 এর কাছে হতো তাহলে জিনিসটা পরেরটা হতো, মানে ওপরেরটার কাছে আছে বলে 1, নিচেরটার কাছে হলে 9,
ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে ওপরটার কাছে গেলে আমার এক্ষেত্রে 1 হবে। তাহলে আমার অ্যান্সার কী হবে? √17161 এর অ্যান্সার হবে 131। বুঝে গেল? তাহলে কী বলছি, কখনোই কিন্তু যখন রেঞ্জটা দেখবো তখন কিন্তু সবসময় দেখো প্রথমে সবসময় রেঞ্জের প্রথম সংখ্যাটা বসবে, কোনোদিন 14 বসবে। তারপরে দেখতে হবে নাম্বারটা কার নিয়ে আসছে। যদি উপরটা নিয়ে আসছে হতো 13 স্কোয়ারের কাছে তাহলে 1 উত্তর হতো, যদি 14 স্কোয়ারের কাছে হতো তাহলে 9 উত্তর হতো। তার সংখ্যাটা হচ্ছে 130। এই রুলটা ম্যাক্সিমাম ক্ষেত্রেই কাটবে, দুই একটা জায়গায় হয়তো ব্যতিক্রম হয় যখন এই দুটো রেঞ্জেরই খুব কাছাকাছি, মানে নাম্বারটা হয়তো এরও কাছে এবার এরও থেকেও হয়তো খুবই কাছে, মানে খুব বেশি 2-3 ডিফারেন্সের হয়, সেক্ষেত্রে হয়তো নিয়মটা একটু ডিস্টার্ব হতে পারে, মানে ভ্যারি করতে পারে। নাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই রুলটা প্রযোজ্য, অন্তত 96% বা 97% ক্ষেত্রে এটা খাটবে। তো দু একটা ব্যতিক্রমও আছে, আমরা জন্য বলে নিই। এবারে আমরা আসছি কি, তারা বোঝা গেল, এরকম করে প্র্যাকটিস করে বুঝবে। এবারে আমরা আসছি কিউব রুট, কীভাবে বড় বড় সংখ্যা আমরা দেখে কিউব রুট করব, মানে কিউব রুট। কিউব রুট মানে যেটাকে আমরা এইরকম সাইন দিয়ে দিই, কিউব রুট। কিউব রুট অফ 25004C। দেখো কিউব রুট করতে হয়েছে, কিউব রুট অফ 25004C। এত বড় সংখ্যা কিউব রুট, ছোটবেলা কি করতাম, ফ্যাক্টরাইজ করতাম, ফ্যাক্টর ভেঙে ভেঙে প্রত্যেকটা তিনটের জন্য একটা করে, সাপোজ 3 পেলাম, কিউব রুট মানে একটা 3 2 পেতাম, কিউব রুট মানে একটা 2, তিনটের জন্য একটা একটা করে নিতাম। এটা অনেক লেন্দি প্রসেস, দেখে কি করে বলবো। এটা দেখো কিউব রুট বলে, তাহলে আমার ফার্স্ট কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো নাম্বার এবং তার কিউবে ইউনিট ডিজিটটা কী হয়, নাম্বার আর ইউনিট ডিজিট অফ কিউব নাম্বার, মানে ওই নাম্বারটারই কোনো ওই নাম্বারটা এবং তার ইউনিট ডিজিটে কিউব করলে, মানে এই নাম্বারটা যদি কিউব করি তার ইউনিট ডিজিটে কী আসবে, ইউনিট ডিজিট অফ কিউব। যদি 1 করি তার ইউনিট ডিজিট কিউব করলে হবে 1 এর কিউব 1 আসে, 2 করলে 2 এর কিউবে ইউনিট ডিজিট 8 আসে, মানে 2 যুক্ত সংখ্যা শেষে 2 থাকতে হবে, ইউনিট ডিজিট মানে হচ্ছে এককের অঙ্ক, একদম এদিকে। 3 মানে আমার 7 আসে, 4 মানে আমার 4 আসে 464, 5 5 125, 6 এর কিউব 216 মানে 6, 7 এর কিউব 343 মানে 3, 8 এর কিউব 512 মানে 2, 9 এর কিউব বোঝা গেল কি বলতে যাচ্ছি। তাহলে 1 এর কিউবে 1 আসে, 2 এর কিউবে 8 আসে, 2 এর কিউবে 7 আসে, 4 এর কিউবে 4 আসে, 5 এর কিউবে 5, 6 এর কিউবে 6, 7 এর কিউবে 3, 8 এর কিউবে 2, 9 এর কিউবে 9। তার মানে ইউনিট ডিজিট যেহেতু তো 0 আসে বলাতে। তাহলে আমি দেখতে পাচ্ছি কোন কোন সংখ্যার কিউব নাম্বার করলে কিউব নাম্বারে আমার কোন কোন ডিজিটে ইউনিট ডিজিট আসে। তাহলে চেঞ্জ হচ্ছে না, দেখ 1 এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, 4 এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, 5 এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, 6 এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, আর 9 এর ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই। তাহলে আমরা বলতে পারি যে এই কটা সংখ্যার কিউব করলে মানে ইউনিট ডিজিট নো চেঞ্জ, 1 4 5 6 9। চেঞ্জেস কে কে, দেখো 2, ভালো করে তাকিয়ে দেখো, 2 কিউব করলে 2 এরটা আমি 8 পাই, ঠিক তাকিয়ে দেখো 8 এরটাই 2 পাই, বুঝতে পারা খুব সহজ, 2 এর থেকে 8, 8 এর করলেই 2। আবার 3 এরটা যেমন 7 পাই, ঠিক দেখো 7 এরটাও 3 পাই। মজাটা বুঝতে পারছি? দেখো এই কটা সংখ্যা কিন্তু ভাইস ভার্সা, 2 এর কিউবে 8, 8 এর কিউবে 2, 3 এর কিউবে 7, 7 এর কিউবে 3। তাহলে এই রুল অনুযায়ী এবার এই সংখ্যাটা ধরি, তাহলে 3টে করে দাগাবো, তাহলে শেষ 3টে আমি আগে দেখাবো, দাগানোর পরে আমি দেখবো কি ইউনিট ডিজিটটার দিকে দেখাবো, আগের বারের নিয়ম। তাহলে 7 মানে কোন সংখ্যার কিউবে 7 আসে। এক্ষেত্রে কিন্তু দুটো করে কেস হবে না, স্কোয়ারের ক্ষেত্রে আমি দুটো কেস দেখতে হচ্ছিল, কিউবের ক্ষেত্রে আরও শুধু একটাই কেস হবে। তাহলে 7 কোন সংখ্যার কিউবে আসে, এই দেখো 7 আসতে পারে একমাত্র কার ইউনিট ডিজিট, 3 এর ক্ষেত্রে, তাই তো? তাহলে আমি এটার জন্য কিন্তু 3 পাবো, বুঝে গেলাম। এটার জন্য আমার ইউনিট ডিজিট যে 3 হচ্ছে এটা। এবার এই 3টে দাগানো হয়ে গেছে, এই 3টে বাদে দিয়ে পড়ে আছে, যে 3টে দাগিয়েছি সেটা বাদে। দেখো 250 কোন সংখ্যার কিউব থেকে কোন সংখ্যার কিউবের মধ্যে, আগেরটা স্কোয়ার ছিল স্কোয়ার, এটা কিউব বলে কিউব দেখতে হবে, রেঞ্জ দেখতে হবে, কিন্তু কনজিকিউটিভ নাম্বার পরপর, বারবার বলছি আগেরবারের মতোই, গ্যাপ নয়। তাহলে 250 কার কিউব থেকে, দেখো 6 এর কিউব হয় 216, আর 7 এর কিউব 343, তাহলে এর থেকে এর মধ্যে, তাহলে 6 এর কিউব হয় 216 আর 7 এর কিউব হয় 343, তাহলে এর মধ্যে বিলং করছে। তাহলে বুঝতে পারছি আমার রেঞ্জে সবসময় আমরা কী করেছিলাম, প্রথম সংখ্যাটা নেব, কনজিকিউটিভ নাম্বার রেঞ্জ দেখবো কিন্তু রেঞ্জে সবসময় প্রথম সংখ্যাটা নেব। তাহলে এর কিউব রুটের ক্ষেত্রে আমি কী করবো,
প্রথম থেকে বের করবো 6, কারণ 6 থেকে 37 মধ্যে, আর লাস্টের ইউনিট ডিজিট পেয়ে গেছি 63। তাহলে এই এত বড় সংখ্যাটা কিউব রুট হবে 63। দেখে দেখে যেটা আমরা বুঝে গেলাম, এটা এমনি এমনি করা সম্ভব হতো না। বোঝা গেছে? আর পয়েন্টের ক্ষেত্রে একটা দেখি, যেটা অনেক সময় অনেকের প্রশ্ন থাকে যে পয়েন্টের কিউব রুটের ক্ষেত্রে আমরা কি করি। সবসময় দেখ, মনে করো একটা সংখ্যা দিয়ে আছে 1 2 3 4 0.4টে 0 এবং 6 এর কিউব রুট করতে হচ্ছে। তাহলে দেখো প্রথম কাজ হচ্ছে 64 সংখ্যাটা, যেটা সংখ্যা 0 করে বাদ দিলাম, 64 কার কিউবে আসে 4 এর, তাহলে আমি 4 লিখে দেবো। এবার কিউব রুট দেখো দশমিকের পরে কতগুলো শূন্য আছে, মানে দশমিকের ঘর আছে, কতগুলো শূন্য না, দশমিকের পরে কটা ঘর আছে, মোট ঘরটা গুলো। তাহলে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। তাহলে কিউব রুট 6টার জন্য কি হবে, ক হওয়ার পরে পরে দেখো মানে কটা আমি মানে ট্রিপলেটস পাবো, মানে তিনটে দল গঠন করবো, কজন করে, দুজন করে করে, তাহলে দুজনের জন্য দুজনের জন্য দুজনের জন্য। তাহলে প্রত্যেকটা যদি স্কোয়ার করতাম তাহলে দুজন করে দেখতাম, এটা আমার আছে কিউব, তাহলে আমি কিউব দেখবো, মানে 3 জনের জন্য একটা, 3 জনের জন্য একটা। তাহলে আমার কি হচ্ছে, তাহলে কতগুলো আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা, তাহলে এই 3 জনের জন্য 1 ঘর, আর এই 3 জন্য আর 1 ঘর। তাহলে কি আসবে, এটা মানে হবে 0.04 এর কিউব রুট, তাই তো? তাহলে 0.04 এর যদি এটা কিউব রুট করি, তাহলে আমরা